হ্যালো বন্ধুরা, স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সামনে যে নোটিফিকেশনটা তুলে এসেছি সেটা হচ্ছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এক্সামিনেশন 2019 নন টেকনিক্যাল গ্রুপের জন্য নন টেকনিক্যাল পোস্ট, এটা ঠিক আছে। তো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশানটি চলবে 29/5/2019 পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশান আজ অর্থাৎ 22/4/2019 থেকে 29/5/2019 পর্যন্ত চলবে। ওকে, তো এই 29/5 পর্যন্ত তুমি অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো বাকি ডিটেলস আমরা পরপর দেখতে থাকবো। এখানে পে স্কেল যেটা আছে, পে স্কেল আছে 5,200 থেকে 20,200 পর্যন্ত এবং গ্রেড পে হচ্ছে 1,800। ওকে, তো পরপর দেখতে থাকবো। তুমি এই পিডিএফটি ডাউনলোড করতে পারো। ডাউনলোড করার জন্য তোমাকে যেতে হবে ssc.nic.in এই ওয়েবসাইটে এবং সেখান থেকে তুমি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। এখানে কত ভ্যাকান্সি আছে, ভ্যাকান্সি লিস্ট এখনও কিন্তু বের হয়নি। ভ্যাকান্সি লিস্ট তোমাকে সেই ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু ভ্যাকান্সি লিস্ট দেখতে হবে, কিন্তু এখনও আপডেট হয়নি, পরবর্তীতে আপডেট হয়ে যাবে। ওকে, এরপরে তোমাদের যে বিষয়টি এখানে আমি তুলে ধরবো সেটা হচ্ছে তোমাদের এখানে এজ লিমিট কত চাই? এজ লিমিট চাইছে 18 থেকে 25 বছর পর্যন্ত। 1/8/2019 পর্যন্ত 18 থেকে 25 বছরের মধ্যে তোমাকে কিন্তু বয়স হতে হবে। তার কম বা বেশি হলে কিন্তু হবে না। যদি তুমি এসসি এসটি বা ওবিসি হও তাহলে তোমাদের যেমন লিমিটেড থাকে, এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 10 বছর, পিডব্লিউডি আনরিজার্ভডের জন্য 10 বছর, পিডব্লিউডি ওবিসির জন্য 13 বছর, পিডব্লিউডি এসসি এসটিদের জন্য 15 বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর। এরকম ছাড় কিন্তু তুমি পেয়ে যাবে, ওকে, বয়সের ক্ষেত্রে। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে তোমাদের আরেকটা বলে রাখি, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের চাইছে হচ্ছে মাধ্যমিক পাস। তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এই এক্সামসের জন্য কোয়ালিফাইড, অর্থাৎ এই এক্সামসে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, মাধ্যমিক পাস একটা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে, একটা রিকগনাইজড বোর্ডের আন্ডারে করতে হবে। এরপরে কীভাবে তুমি এই ফর্মটা ফিল আপ করবে? ফর্ম ফিল আপের জন্য তোমাকে যেতে হবে ssc.nic.in এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাকে পরপর প্রসেস অনুযায়ী 29/5/2019 মধ্যে তোমাকে কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে। যত তাড়াতাড়ি পারো ফর্মটা ফিল আপ করে ফেলবে, কারণ এসএসসির ওয়েবসাইটে মাঝে মাঝে প্রবলেম দেখা যায়, ফর্ম ফিল আপ কিন্তু বন্ধ থাকে। এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফি তোমাদের মাত্র লাগবে 100 টাকা। এসসি এসটিদের জন্য কোনো রকম ফিজ লাগবে না। এসসি এসটি পিডাব্লিউডি ইএসএম এদের জন্য কিন্তু কোনো ফিজ লাগবে না। তুমি ফিজটা অনলাইন ভীম অ্যাপ বা নেট ব্যাঙ্কিং বা মেস্ট্রো কার্ড, ডেবিট কার্ড, যে কোনো কার্ডের, ক্রেডিট কার্ড, যে কোনো কার্ডের মাধ্যমে দিতে পারো, অথবা তুমি চালান জেনারেট করে অফলাইন এসবিআই ব্রাঞ্চে গিয়েও কিন্তু তুমি 100 টাকার চালান জমা দিতে পারো। তবে এই টাকা জমা দেওয়ার ব্যাপারটি 31/5/2019 মধ্যে কিন্তু করতে হবে। ওকে, নেক্সট আছে তোমাদের এক্সাম সেন্টার বিভিন্ন রিজিয়ন, সেন্ট্রাল রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন, বিভিন্ন রিজিয়ন অনুযায়ী কিন্তু আলাদা আলাদা এক্সাম সেন্টার এখানে করা আছে। যেমন আমাদের ইস্টার্ন রিজিয়নে পড়ছে, সেখানে কলকাতা, আসানসোল, হুগলি, শিলিগুড়ি, এগুলি তুমি ওয়েস্ট বেঙ্গলে যদি ছাত্র হও তাহলে তোমার কিন্তু এগুলি তুমি পাবে, ওকে, এক্সাম সেন্টার হিসেবে। এরপরে চলে আসি, বাকি তোমাদের আর যদি প্রয়োজন হয় একটু দেখে নিবে, আর না প্রয়োজন হলে আর দেখার প্রয়োজন নয়। এরপরে তোমাদের যে এক্সাম হবে, এক্সামের মোটামুটিভাবে একটা টেন্টেটিভ ডেট এখানে দেওয়া আছে, 2/8/2019 থেকে 6/9/2019 পর্যন্ত তোমাদের কিন্তু এক্সামস হবে। এক্সামসের সময় হবে 90 মিনিট। 90 মিনিট তোমাদের এক্সামসের সময়। এখানে তোমাদের থাকবে 100টা প্রশ্ন এবং 100 নম্বর। এখানে জেনারেল ইংলিশ থেকে 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 25 নম্বর, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25, এই টোটাল 100টি প্রশ্ন 100 নম্বর কিন্তু তুমি পেয়ে যাবে। ওকে, এরপরে তোমাদের পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ পেপার 2। এখানে শুধুমাত্র তোমাকে কোয়ালিফাই মার্কস পেতে হবে, তাহলে কিন্তু হবে। এখানে তোমাদের 50 মার্কসের পরীক্ষা এবং তোমার 30 মিনিট কিন্তু টাইম তুমি পাবে। এখানে এসে অথবা লেটার কিন্তু লিখতে হবে। এটা শুধুমাত্র কোয়ালিফাইং মার্কস পেলেই কিন্তু হয়ে যাবে।
এরপরে তোমাদের এখানে পুরো সিলেবাস দেওয়া আছে। ইংলিশের জন্য কী সিলেবাস পড়তে হবে, তোমাকে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের জন্য কী কী পড়তে হবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের জন্য কী পড়তে হবে, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কী কী পড়তে হবে, পুরো সিলেবাসটা কিন্তু এখানে দেওয়া আছে। তুমি একটু পিডিএফটি ডাউনলোড করে অবশ্যই পড়ে নেবে। তো আর এই মোটামুটিভাবে এটাই ছিল আজকে তোমাদের নোটিফিকেশান। আশা করছি তোমরা পুরো ভিডিওটি দেখেছো এবং তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। ওকে, এখানে তোমাদের টায়ার 1 এক্সাম 2/8 2019 থেকে 6/9 2019 এবং ডেসক্রিপটিভ টাইপের পেপারের যে এক্সাম সেটা 17/11 2019 এই একটা টেন্টেটিভ ডেট কিন্তু করা হয়েছে। এর মধ্যেই তোমাদের এক্সাম হওয়ার খবর আছে। তো মাল্টিটাস্কিং যে স্টাফ নিয়োগ, এতে অবশ্যই তোমরা 100 টাকার বিনিময়ে ফর্মটা ফিল আপ করবে এবং আমাদের ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে পাঠিয়ে দেবে। তো চলো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ।